নির্বাচনী দেখতে পাচ্ছেন কেন্দ্র প্রধানপুরা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে পুলিশের পাহারা। আর শীতের রাত ও আচ্ছা শহরের অবস্থা কিতা মানে এখন ঠান্ডা সপ্তাহ মানুষ কেমন আছে রাস্তাঘাটও একদম পাতলা পাতলা। আপনার তখন কোন জায়গা? গোরপাড়া। মোটামুটি শহর একদম শান্তশিষ্ট। ইলা যদি সারা বছর থাকতো কি লইলেও নেই কিতাব নির্বাচনের কিতাব বুঝবেন বোঝা যায় না। হ্যাঁ আপনারা তো মনে করেন বিভিন্ন মানুষজন লইয়া চলাফেরা করেন কিতা অবস্থা করেন কয় না আপনার বুট কোন জায়গা? কোন জায়গা? হবিগঞ্জ। বুট দেওয়াত গেছেন না? 10 বছর পরে বুট আইসে বাসা বুট দিতে নানি তোমার চাষি আর দিব বুট চাষি কিতা দিবা বুট দিব ফোন করো কিতা ইবাদি নৌকা দান কিতার অবস্থা? নৌকা আছে দান আছে সকলতা আছে। আলহামদুলিল্লাহ জামে মসজিদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আগামীকালকেই এই আমাদের 11তম জাতীয় সংসদ নির্বাচন। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ এবং জাতির জন্য, এবং এটা এ যাবৎকালে যত নির্বাচন হয়েছে এটা 11তম নির্বাচন। এটা আমি মনে করি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের একটি অংশ, এবং আপনারা যারা জীবনের প্রথম ভোট দিতে যাবেন আমি অবশ্যই বিশ্বাস করি যে তরুণরাই সব কিছু পাল্টে দিতে পারেন। এবং যেহেতু দেশের নির্বাচনের যেটা ভোটার তালিকা দেখে মনে হলো যে 30 থেকে 33% মতো আপনার নতুন ভোটার যারা জীবনে প্রথমবারের মতো ভোট দেবেন, সেটা 18 থেকে 20-25 এইরকম বয়সের মধ্যে। তো আমার বিশ্বাস যে আপনারা প্রত্যেকে ভোট কেন্দ্রে যাবেন এবং যার খুশি যেটা যে প্রত্যেকে ইচ্ছা সেটাতে ভোট দিবেন, অবশ্যই ভোট দিবেন। ভোট আপনার একটা অধিকার এবং এটা একটা আমানত। আপনি আপনার এলাকা এবং পরিবেশ পরিস্থিতি চিন্তা ভাবনা করেই গণতান্ত্রিক রাষ্ট্রের জন্যই আপনি ভোটটা আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন, এই প্রত্যাশাই রইল। ধন্যবাদ সকলকে, সবার সার্বিক উন্নতি কামনা করি, এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সকলকে।